ভিতরে কি আছে? বলেন বলেন। এই পানি পানি পানি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটাই বলছেন, জাহান্নামীরা জান্নাতীদের ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমরা তো আমাদের বড় পরিচিত। আজকে পরিচিত মানুষগুলো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছ, তবে লক্ষ্য করে দেখো না, আমাদের কণ্ঠগুলো শুকায় গেছে, কণ্ঠ সারখার হয়ে গেছে। এ পৃথিবীর মানুষ, সামনেই চৈত্র মাস, ইরিগ্রেশনের সময় হঠাৎ করে বোঝাই না খোলার মধ্যে ফেলেছেন, শরীর থেকে ঘাম দরদর করে ঘামতেছে। এমন সময় আমি মাওলানা যদি অফার করি ফলোয়া খান, আপনি বলবেন ফলোয়া পরে দেন, পানিটা আগে দেন। জোরে ফলোয়া পরে দেন, পানিটা কেন কেন? শরীর ঘামলে আমাদের পানি তৃষ্ণা পায়। আর পৃথিবীর যত দামি খাবার খান না কেন, পানি ছাড়া বিকল্প কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, এই জীবন তোমার শেষ নয়। এই জীবনের পরে বলেন তো, কবরের জীবন আমাদের জন্য আছে না নাই? এই জীবন কি শেষ না আরো আছে? আরো আছে। অনেকের চিন্তা হলো মরে যাব, গলে যাব, শেষ হয়ে যাব, পচে যাব, আমাদের আর কিছুই হবে না। এই জন্যই তো বলি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এই স্লোগান দিয়ে যারা চলে, আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই জীবন শেষ নয়। আলমে বারজাখ বলেন তো আমাদের সামনে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই জীবন তোমাদের শেষ নয়, একদিন মারা যেতে হবে। চলে আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান আলোচক, উনি ইতিমধ্যেই আমাদের মাঝে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, এই জীবন তোমার শেষ নয়। এই রুহের পর্যায়ে হলো 6টা। 1 নাম্বার ছিল আলমে আরো আর ভিতরে, ওখান থেকে রুহগুলো আসতে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভের ভিতরে রুহটা ফুঁকে দিল, শরীর পেয়ে গেলাম, মায়ের গর্ভের ভিতরে থাকা শুরু করলাম। ওই জায়গা থেকে আমরা বাহির হতে চাই নাই। আল্লাহ তাআলা ডেকে বলে, না রে বান্দা না, মায়ের গর্ভে বেশি দিন থাকা যাবে না। কেউ বা 7 মাসে, কেউ বা 8 মাসে, আবার কেউ বা 9-10 মাসে মায়ের গর্ভের থেকে ডেলিভারি হইলাম। ডেলিভারি হওয়ার পরে একটা সমস্ত আপনার পুরো শরীর পাইলাম, দেহ পাইলাম, হায়াত পাইলাম, জীবন পাইলাম। এখান থেকেও আমরা যাইতে চাই, মরতে চাই। জোরে
তার মানে রুহের টেন্ডেন্সি হলো যে জায়গায় থাকে ওই জায়গায়কে আপন মনে হয়। বলেন তো মরণ থেকে কি বাঁচা যাবে? যাবে যাবে, মরতে হবে। গ্যারান্টি কার গ্যারান্টি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে যেথায় পালাও মরতে হবে, মরতে হবে, মরণ থেকে বাঁচা যাবে না, যাবে না। আমার ভাইয়েরা, আমার বাজানেরা, তার মানে আমার দাদা বাবা গেল যেই পথে আমাদেরকেও যেতে হবে সেই পথে। মরণ হয়ে যাবে, মানুষগুলো মরে গেল, কবর দেওয়া হলো। আমরা আজকে পৃথিবীতে আছি, আগামী 100 বছর পরে এখানে যারা বসে আছি কেউ হয়তো থাকবো না। আবার পরবর্তী জেনারেশন আসবে, তারাও চলে যাবে, আবার পরবর্তী জেনারেশন আসবে। এইভাবে দুনিয়ার জমিনের আবাদ হবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, রে মিকাইল, আর নয়, আর নয়, আর নয়, আর দুনিয়া রাখবো না, সিংহার মধ্যে ফুল লাগায়া দাও। বেতকান্দি, বগুড়া, বাগমারা ও দুনিয়ার মুসলমানেরা, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার লাগাবেন, বলেন তো এই দুনিয়া থাকবে না ধ্বংস হবে? জোরে বলেন। আপনার জমি থাকবে না ধ্বংস হবে, আপনার বাড়ি থাকবে না ধ্বংস হবে। শুধু জমিন নয়, বাড়ি নয়, আসমানের মধ্যে তারকা রাজিগুলো যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমার মধ্যে কোট করলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থাকবে না, দুনিয়ার উপরে কিছুই থাকবে না। আসমান জমিনের মধ্যকর্ষণ শক্তিগুলো শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। এবার আল্লাহ তাআলা 40 দিন পরে যখন বলবেন, কবরবাসী চলে আসো, চলে আসো, ওয়া ইযাল কুবুর বুসিরাত, তখন ওই কবর থেকে প্রত্যেকটা লাশ আপন আপন গতিতে একটা মাঠের দিকে দৌড়াবে, দৌড়াবে। ও দুনিয়ার মানুষ, ওইটা বেতকান্দি, এই আপনার ঈদগাহ মাঠ না, ওইটা বাগমারা ফুটবল খেলার মাঠ না, ওই মাঠটা আপনার ও দুনিয়া খেলার মাঠ হবে না। ওই দিন মানুষগুলো যেই মাঠের মধ্যে একত্রিত হবে, ওই মাঠের নাম হবে মাশর। মাশর, মাশর থেকে হাশর, একত্রিতর জায়গা। সব মানুষগুলো ওই মাঠের মধ্যে একত্রিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, একত্রিত হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বিচারের বোর্ড বসাবেন, বোর্ড বসাবেন। যারা কবরের মধ্যে থাকবে তারা, কবর হলো জেলখানা, কবর হলো, জোরে আমার কথা বোঝেন আপনারা, কবর কি খানা? আসামি দইরা প্রথমে কোথায় নাই? বলেন বলেন, কোথায় নাই? প্রথমেই কি আদালতে না জেলে? আল্লাহ কয় প্রথমে তোমার জেলখানায় নেওয়া হবে, তার নাম কবর। ওখান থেকে কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠগড়ায় তোলা হবে। যদি অপরাধী হও শাস্তি হবে, আর যদি অপরাধী না হও বিনা বিনা কি বেকসুর খালাস হইয়া জান্নাতে যাইবা। আমার আল্লাহ তাআলা বলেন, সব জেলখানার থেকে আসামি তুলে দাও, কবর থেকে আসামিগুলো উঠবে।
আল্লাহ বিচারের বোর্ড পরিচালনা করবেন, আল্লাহ তাআলা নিজে বিচারক হয়ে যাবেন। আল্লাহর চাইতে উত্তম বিচারক কোথাও পাওয়া যাবে না। আল্লাহ এই দলিলটাও সূরা ৩-এর মধ্যে সুন্দর করে দিচ্ছেন। পৃথিবীর মানুষ শোনো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কেউ হবে না। আল্লাহ কাহার নাম ধারণ করে বিচারের বোর্ডে বসে যাবেন। উকিল রাজ্যেরা করবে একমাত্র উকিল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন আল আখিরিন ছাড়া কেউ সুপারিশ আল্লাহর কাছে প্রথমে করতে পারবেন না। আল্লাহ তাআলা তাহলে বিচার কেমনে করবেন ভালো করে বোঝেন। একটা মানুষ যখন অপরাধী মানুষ আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। বান্দা পড়বে পড়বে, পড়তে পড়তে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদবে। আল্লাহ গভীর রাত্রিতে মনে মনে একজন রে ভালো কথা বলেছিলাম, সেই সওয়াবটাও লেখা আছে। রাত ৩টার সময় ঘুম থেকে জায়গা একজনকে গালি দিয়েছিলাম, সেই সওয়াবটাও লেখা আছে। কাবীরা সগীরা, বড় ছোট সব সওয়াব বলেন তো আমল নামার মধ্যে কিরামান কাতিবিন লিখে রাখে কিনা? আল্লাহ তাআলা বলবেন, পড়ো পড়ো, বিচার হবে হবে। এবার অনেক মানুষ বলবে, আল্লাহ এই গুনাহটা আমি করি নাই, মানুষগুলো না জবাব দিবে না জবাব দিবে। আমার আল্লাহ ওই মুহূর্তে মানুষের জবানের মধ্যে তালা মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের মধ্যে আল্লাহ টেপ লাগায় দিয়ে বলবে, এ বেদকান্দি অমকের হাত, তুমি বলো তো দেখি তোমার দ্বারা এই অন্যায় করেছে কিনা। হাত কেঁপে কেঁপে ওই দিন কথা বলবে। ওয়ায়াশহাদু আরজুলুহুম, পাটা কেঁপে কেঁপে কথা বলবে। বলেন তো বুদ্ধিমান এলাকার বুদ্ধিমান মানুষেরা যেই দিন হাত পা আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, ওই দিন আল্লাহর ধরা থেকে কেউ কি বাঁচতে পারবে নাকি? জোরে বলে, আরো জোরে, পারবে কেউ? এইবার আল্লাহ তাআলার ফয়সালা হয়ে যাবে। দুইটা দল, একটা জান্নাতি আর একটা, সবাই একটা জান্নাতি আর একটা, আবার বলেন, একদল জান্নাতি আর এক দল, দুই দল আল্লাহ ডিভাইডেড করে দিবেন, পার্থক্য করে দিবেন। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, আজকে শীতের দিনে আগুন তাপাইতে বড় ভালো লাগে, কিন্তু আগুন তাপাইতে গেলেন হঠাৎ করে আপনার চাদরের মধ্যে আগুন লেগে গেল। বলেন তো যেই মানুষটা আগুন তাপাতে পছন্দ করে, ওই মানুষটাও কি নিজের গায়ে আগুন লাগাতে পছন্দ করে নাকি? কারণ আগুন তাপাইতে ভালো লাগে, নিজের শরীরে আগুন লাগাইতে ভালো লাগে না। একটু দিল দিয়ে মন দিয়ে কথাগুলো বুঝে যাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামের মধ্যে দেওয়ার পরে জান্নাতীরা কাছেই থাকবে। একটা দেওয়াল তুলে দেওয়া হবে, ভিতরে হলো জান্নাত, বাইরে জাহান্নাম। গ্লাসের মতো জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে, জান্নাতীরা দেখতে পাবে। দেখার পরে জাহান্নামীরা এবার কি বলবে? আল্লাহ তাআলা এই বক্তৃতাটাই এই আয়াতের মধ্যে দিচ্ছেন। পৃথিবীর মানুষ শোনো, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের ডাক দিবে, ডাক দিবে। অনেকের বাবা থাকবে, অনেকের ভাই থাকবে, অনেকের বন্ধু থাকবে, অনেকের পরিচিত মানুষগুলো জান্নাতের মধ্যে তারা দেখবে। ডাক দিয়ে বলবে, এ ভাই, ও বাবা, তোমরা কি দেখো না জাহান্নামের মধ্যে আমরা জ্বলতেছি জ্বলতেছি জ্বলতেছি?
এইভাবে ডাক দেওয়ার পরে জাহান্নামীদের দিকে জান্নাতীরা তাকাবে, সুবহানাল্লাহ। আরো জোরে, আর একটু মহাব্বতে তাকানো দেখা তাদের মনে একটু সাহস জাগবে। আহারে, আমার বাবা বুঝে আমারে ভুলে যায় নাই, আমার ভাই বুঝে আমারে ভুলে যায় নাই। এই মানুষগুলো জাহান্নামীদের দিকে যখন তাকাবে, জাহান্নামীর এবার বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। এইটার কি নাম? জোরে বলেন, এইটা কিসের বোতল? সবাই বলেন, ভিতরে কি আছে? বলেন বলেন। এই পানি পানি পানি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটাই বলছেন। জাহান্নামীরা জান্নাতীদের ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমরা তো আমাদের বড় পরিচিত। আজকে পরিচিত মানুষগুলো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছ, তবে লক্ষ্য করে দেখো না, আমাদের কণ্ঠগুলো শুকায় গেছে, কণ্ঠ সারখার হয়ে গেছে। এ পৃথিবীর মানুষ, সামনেই চৈত্র মাস, ইরিক্রেশনের সময়, হঠাৎ করে বোঝাই না খোলার মধ্যে ফেলেছেন, শরীর থেকে ঘাম দরদর করে ঘামতেছে। এমন সময় আমি মাওলানা যদি অফার করি ফলোয়া খান, আপনি বলবেন ফলোয়া পরে দেন, পানিটা আগে দেন। জোরে, ফলোয়া পরে দেন, পানিটা কেন? কেন? শরীর ঘামলে আমাদের পানি তৃষ্ণা পায়। আর পৃথিবীর যত দামি খাবার খান না কেন, পানি ছাড়া বিকল্প কিছুই না, ঠিক কিনা বলেন? একমাত্র খাবার দুনিয়ার জমিন আল্লাহ দিয়েছেন, যেইটা খাবারের চাহিদাও মিটায়, পানির চাহিদাও মিটায়, তার নাম হলো দুধ, তার নাম হলো দুধ, তার নাম হলো দুধ। এছাড়া যত খাবার খাবেন, পানির দরকার আছে না নাই? আসতে বলে। অথচ আমরা বাঙালি মুসলমান, আল্লাহর নবী দুধ বেশি খাইতেন, গোস্ত কম খাইতেন, আর আমরা বাঙালি দুধ বেইসা সলফের গোল খাই। কথা কয় না? দুধ বেশি 50 টাকা লিটার, সলপালারা গোল বেচে 80 টাকা লিটার, আর রমজানে আরো বাড়াইয়ে 100-120। কথা কয় না? এই জন্য আমি ওই এলাকায় গেলি কই, ভাই ওয়াজ কি শোনাবো? আপনারা তো দুধের পার্থক্য আর গোলের পার্থক্যই বোঝেন না, আপনাদের ওয়াজ কইরে করবো কি? দুধ 50 টাকা লিটার, গোল হইলো 80 টাকা লিটার। কথা কয় না? আমরা মানুষগুলো সেই দুধ কম খাই, গোস্ত বেশি খাই, ঠিক কিনা? এই জন্য শরীরের মধ্যে রোগ হচ্ছে। কথা ওই দিকে নেব না। জাহান্নামী মানুষগুলো ডাক দে বলবে, ও জান্নাতি ভাই, কারণ অনেকের ভাই জান্নাতে, অনেকের বাবা জান্নাতে, অনেকের বন্ধু জান্নাতে, আর এই বন্ধুগুলো জাহান্নামের ভেতরে, আগুনের লেলিহান শিকার ভেতরে বারে বারে তারা দগ্ধ হচ্ছে, মরণ নাই। মানুষগুলো ডাক দিয়ে বলবে, আমাদের জন্য কি একটু পানির ব্যবস্থা করা যায় না? তোমাদের কাছে কত পানি, কত পানি, এই পানির থেকে কি একটু পানি আমাদের জন্য দেওয়া যায় কিনা? আমার ভাইয়েরা, এই জায়গায় নবীজির একটা হাদিস শোনাইতেছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, দুনিয়ার জমিনের সব চাইতে উত্তম বস্তু কি? দুনিয়ার জমিনে খাবারের মধ্যে আল্লাহর সব চাইতে বড় নিয়ামত কি দান করেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ পাক খাওয়ার মধ্যে খাবার যোগ্য বড় নিয়ামত যা দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো পানি। জোরে, আরো জোরে। অথচ সেই পানি আমরা অপচয় করি, ঠিক কিনা? মোটর দিছি তো আর বন্ধ কথার নাই, চলতেছে। মোটর চালাই আবার ওযু করি, ঠিক না? মোটর চলতেছে, খেয়াল নাই। আল্লাহ কোনো অপরাধীকে শয়তানের ভাই বলেন নাই, কিন্তু অপচয়কারীকে আল্লাহ ইখওয়াতিশ শাইতান, শয়তানের ভাই বলে। কথা কয় না? আপাতত এটা অপচয় বন্ধ করা লাগবে, ঠিক কিনা? পানির চারা চাইবে, ডাক দেওয়া, একটু পানির ব্যবস্থা
কাছে কত পানি, চাইলেই পানি পাও, চাইলেই শরাব পাও, চাইলেই দুধ পাও, চাইলেই তো তোমরা মধু পাইতেছ। ওখান থেকে আমাদের জন্য মিনাল মা, আমাদের জন্য একটু পানির ব্যবস্থাপনা করো। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামতের স্বরূপ যেই ফলমূল দিয়েছে, যেই খাবার দিয়েছে, জান্নাতের মধ্যে তোমাদের যে রেজেক দেওয়া হয়েছে, এ জান্নাতীরা আমাদের জন্য কিছু দাও। জাহান্নামীরা জান্নাতের ডাক দিয়ে বলবে পানি দাও, খাবার দাও। ভাই ভাইকে বলবে, ও বেতকান্দির মুসলমান, আজকে দুনিয়ার জমিনে একটা ভাই বিপদে পড়লে বলেন তো ভাই দৌড়াইয়া যায় কিনা? আসতে বলেন কেন? সন্তান বিপদে পড়লে বাবা আগায়া যায় কিনা? বাবা বিপদে পড়লে সন্তান আগায়া যায় কিনা? বাবা বোঝা নিয়েছে, ঘাড়ে কষ্ট হচ্ছে, সন্তান দৌড়াইয়া যায়া বাবার বোঝাটা কান্দের উপর তুলিয়া বাবার কাজটা বড় সহজ করে দিল। বন্ধু বন্ধুর জন্য রাত বেরাত নাই তার পক্ষে দাঁড়াইল। কিন্তু এই জান্নাতের মধ্যে বাবা হইয়া সন্তানের কাছে আবদার করবে, বেটারে ঈদের মধ্যে নিজে নতুন জামা না নিয়ে তোমার জন্য কিনেছিলাম, আমি নিজে না খাইয়া তোমার জন্য খাবারের ব্যবস্থাপনা করেছিলাম। মা তার মেয়েকে ডাক দে বলবে, বেটি রে আমার গহনাগুলো তোমার জন্য রেখে দিয়েছিলাম। বেটি মেয়ে তার মাকে ডাক দে বলবে, মা 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 আমার কষ্ট তুমি দুনিয়ায় সইতে পারো নাই মা। এইভাবে সব আপনজনগুলো আপনজনের দিকে তাকায়া তাকায়া খাবারের জন্য পানির জন্য আবদার করবে। কিন্তু এইটা দুনিয়া নয়, দুনিয়া নয়, দুনিয়া নয়, ওইটা হলো আখেরাত, আখেরাত, আখেরাত। ওই দিন কেউ কারো জন্য এতটুকু সাহায্য করতে পারবে যদি আল্লাহ না চায়। এবার তারা যখন বলবে, জান্নাতি মানুষগুলো কি বলবে আমার আল্লাহ সেটাও কোরআনে কোট করে দিয়ে বলেন, শোনো, তোমরা যদি জাহান্নামে চলে যাও, ও গুনাহগারের অপরাধীরা, আজকে দুনিয়ার জমিনে যারা অপরাধ করে চলতেছ, দুনিয়ার জমিনে আজকে রাত বেরাতে যারা অন্যায় করো, অপরাধ করো, জেগে জেগে যারা গুনাহ করো, সুদ ঘুষের মধ্যে যারা নিমজ্জিত, আজকে বাটপারি চিন্তার মধ্যে যারা নিমজ্জিত, যাদের ফজরে খেয়াল নাই, জহরের সময় খেয়াল নাই, যারা আজকে দুনিয়া গোছাইতে যা আখিরাত ভুলে গেছ, খুব করি যে কথাগুলো শ্রবণ করো সম্মানিত হাজিরিন। এবার যখন মানুষগুলো আবদার করে বলবে, দুনিয়া আবদার করলে তো তারা ফিরায় নাই, কিন্তু ওই দিন আবদার করার পরে জান্নাতীরা কি বলবে আমার আল্লাহ সেটাও কোট করে দিয়েছেন। পৃথিবীর মানুষ শোনো, قالوا إن الله حرمهما على الكافرين। ওই দিন জান্নাতীরা বলবে, এ কাফেরেরা শুনে নাও, শুনে নাও, তোমরা যে পানি চাইলা আর আমাদের কাছে রেজেক চাইলা, তোমরা যে পানির আবদার করো আর আমাদের কাছে ফল ফুলের আবদার করো, খাবারের আবদার করো, হারামাল্লাহ, আমার আল্লাহ এটা তোমাদের জন্য হারাম করে দিয়েছে, কারণ তোমরা হলো কাফের, কাফের, কাফের। কোন কাফের জান্নাতের কোনো নিয়ামত পাবে না। ওই দিন নিজের সন্তান যদি আপনারে বলে অবস্থা কি হবে দেখেন। যেই সন্তানের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন,
যেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন, নামাজের সময় আপনার খেয়াল হলো না, ওই সন্তানগুলো যেই দিন এই কথা বলবে, আপনার যেই বন্ধুর প্রলোভনে পড়ে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় বলে যাচ্ছেন, ওই বন্ধু যেই দিন আপনার সঙ্গ ছেড়ে দিবে, ওই দিন আপনার অবস্থাটা কেমন হবে, কেমন হবে একটু ভালো করে বুঝবেন। বলেন তো ভাইয়েরা, আমাদের জাহান্নামে, আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? কোথায় যাবেন? জাহান্নামে কেউ যাবেন না? একজন হাত দেখান। কেউ নাই। কিন্তু এখন যদি জরিপ করি, জান্নাতি কাজ বেশি না জাহান্নামী কাজ বেশি? বলে এখন তো বলবেন না, মুখের ভিতর উর্ক দিবেন, আমি জানি তো। সুদ খাওয়া কার কাজ? জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? জোরে আরো জোরে। ঘুষ খাওয়া কিসের কাজ? আইল ঠেলা কিসের কাজ? ছিনতাই করা কিসের কাজ? চুরি করা কিসের কাজ? খাবারে ভেজাল মিশানো কিসের কাজ? এই মৌসুমে আমাদের এলাকায় মৌসাক বেশি পড়ে, তাই না? কিসা আপনার বাড়িতে একটা মৌসাক পড়ল, কিসা কয়দিন পরে মধু দেয়? বিজ্ঞান বলে 5 মাসের নিচে মৌমাছি মধু দিতে পারে না, অথচ আমার এলাকায় এখন বর্তমান সপ্তাহে 2 দিন করে দেয়। তো বেরেল কথা কয় না। এইটা কি জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? জোরে বলেন। বারে বারে আপনি জাহান্নামী কাজ করবেন আর মোনাজাতের বেলায় রব্বানা জালামনা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি আছে। ঠিক কিনা কোন? মোনাজাতের সময় ছোট করবেন না, কাজের সময় জাহান্নামী কাজ করবেন। আপনাদের অনেকের চিন্তা, সাওয়াল তো হাফেজ বানাইছি। কি বানাইছি? আবার জামাই তো হাফেজ, হাফেজ না হোক আলেম। মাওলানা শহীদুল সাহেব আছে, মাওলানা আব্দুল মান্নান আছে, মাওলানা মুজিবুর রহমান আছে। হুজুর মোনাজাত দিলে আপনার যদি কেরাবেরা ইমাম হয়, আমি তো জান্নাতে যায় রইছি। এই চিন্তা আছে? নবীজির মতো মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের নামে নবীজির মতো মানুষের দোয়া কবুল হয় নাই। নবীর চাইতে ভালো ইমাম আপনাদের আছে? কিয়ামত পর্যন্ত আসবে। নবীর দোয়াই যদি তাদের জন্য কবুল না হয়, আমার মতো মাওলানা বলেন আর যত বড় মাওলানা বলেন, কবুল হওয়ার সম্ভাবনা আছে কি? নাই। অতএব মুনাফিকি ছাড়তে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, তার মানে বলতেছিলাম, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যাওয়ার পরে যখন ডাক দে বলবে, আমাদের জন্য পানি এবং খাবারের ব্যবস্থাপনা করো, জাহান্নামীদেরকে জান্নাতীরা ডাক দে বলবে, না না, এইটা তোমাদের জন্য না, এই খাবারগুলো আমার আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। কাদের জন্য হারাম করছে? কাদের জন্য? কাফেরদের জন্য জাহান্নামের খাদ্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে জাহান্নামীরা কি খাবে? কারণ বাঁচতে হলে তো খাওয়া লাগবে, ঠিক কিনা? জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে তাহলে কি খাওয়াবেন বলেন তো? এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে না নাই? জান্নাতীদেরকে 4টা নহর আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতীদেরকে জান্নাতি সার জবা করে দুপুরবেলায় আল্লাহ লাঞ্চ করাবেন। জান্নাতীদেরকে অভ্যর্থনা দেওয়া হবে মাছের কলিজার মাধ্যম দিয়া। জান্নাতীদেরকে বিভিন্ন ধরনের ফল ফলাদি দেওয়া হবে, বিভিন্ন আইটেমের খাবার পরিবেশন করা হবে। কিন্তু যখন কাফেরদের কোনো খাবার দেওয়া হবে না, কাফেরগুলো ডাক দিয়ে বলবে, তাহলে আমরা জাহান্নামের মধ্যে কি খাইব, কি খাইব? পেটের মধ্যে বড় ক্ষুধা অনুভব হয়ে যাবে, পেটের মধ্যে ক্ষুধা লেগে যাবে। ক্ষুধার কারণে জাহান্নামীরা বড় পেরেশান হয়ে যাবে,
বড় পাগল পারা হয়ে যাবে আমার ভাইরা। দুনিয়ার ময়দানে যারা খাবারের ক্ষুধা লাগলে পাগল হয়ে যায়, এই মানুষগুলো জাহান্নামের মধ্যে ক্ষুধা অনুভব করবে, ক্ষুধা অনুভব করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থাপনা করবেন। কিসের? জাহান্নামীদের। কিসের? কাদের? জাহান্নামীদের খাবারের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবেন। কি আঙ্গুর দিবে? কথা বলে না। আপেল দিবে? হ্যাঁ না দুনিয়ার কষ্টা বড়ই দিবে? তাও দিবে না। কি দিবে? এক নাম্বার খাবার যার নাম হলো জাক্কুম। এই জাক্কুম জাহান্নামের তলদেশে আল্লাহ লাগাইছেন। জাহান্নামের তলদেশে আল্লাহ এই গাছটা বপন করেছেন, লতা পাতার মতো আগায়, এতটা ফল, শয়তানের মাথার মতো আকৃতি, ফলের চতুর্দিকে কাটা কাটা কাটা। আল্লাহ যখন খাবার পরিবেশন করবেন, জান্নাতি জাহান্নামীগুলো ক্ষুধার তাড়নায় জাক্কুম ফল যখন গলার ভিতরে দিবে, এই জাক্কুমের যেই আপনার কাটাগুলো অটো টিগারের মতো যখন প্রেস করবে, কাটাগুলো টিগার প্রাপ্ত হইয়া জাহান্নামীদের এফোর ওফোর করে দিবে। আমার ভাইয়েরা, গলার মধ্যে ফলটা চলে গেছে, অটো টিগার হয়ে গেল, কাটাগুলো মাথা দিয়া ঘাড় দিয়া চতুর্দিকে মুখ দিয়ে বাহির হয়ে গেছে। ও গুনাহগারেরা, দুনিয়ার ময়দানে যারা গুনাহ করতেছ, একটু দিল দিয়ে কথাটা শ্রবণ করো। নিজের ক্ষুধা নিবারণের জন্য খাবারটা মুখের ভিতরে দিছে, আপনার কাটাগুলো চতুর্দিক দিয়ে বাহির হয়ে গেছে। মানুষগুলো কানতেও পারবে না, তার জবানটাও বন্ধ হয়ে যাবে। অসহায়ের মতো উপরের দিকে তাকাইবে, জান্নাতীর দিকে তাকাইবে। হায় আফসোস, দুনিয়াতে যদি সুদটা না খাইতাম, ঘুষটা যদি না খাইতাম, দুনিয়াতে যদি নামাজটা পড়তাম, যাকাত যদি দিতাম, দুনিয়ার জমিন অন্যায় না করে আজকে যদি ভালো ভালো কাজ করে আসতাম, ইয়া লাইতানি, ওই যে জান্নাতীরা জান্নাতের ভিতরে চিরসুখে অবস্থান করতেছে, আমরাও তাদের মতো করে অবস্থান করতে পারতাম। জান্নাতের এমন করে জাহান্নামীরা আফসোস করে করে শুধু চোখ দিয়ে পানি বের হবে, কানতেও পারবে না। আল্লাহ তাআলা তাদের দিকে তাকায় বলবেন, কি ব্যাপার, আওয়াজ নাই কেন? আল্লাহ জানেন কিনা? জোরে বলুন। তাদের তিরস্কার করবার জন্য আল্লাহ বলবে, সাউন্ড নাই কেন? কারণ এখানে যদি হঠাৎ করে ধরেন বাঘের ছাও ঢোকে, আপনারা হই হই করবেন না? কথা বলে না? দর দর মার মার, হুজুরের ওয়াজ বাদ দেয়াকে বাঘ মার। কি মার? এই যে একটা হট্টগোল লেগে গেল, হঠাৎ করে আপনারা সাইলেন্ট হয়ে গেলেন, মানুষগুলো আশ্চর্যিত হয়ে গেল। জাহান্নামীরা আর্তনাদ করতে করতে, চিৎকার মারতে মারতে যখন পুরো সাইলেন্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ব্যাপার কি? জাহান্নামীরা সাইলেন্ট কেন? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, খাবার যা দিছি পেটেও যায় না, বের হতেও পারে না। দেখো, ট্যাংরা মাছ যেমন দুই দিকে বিদাইছে, জাক্কুম ফল চতুর্দিকেই বিদাইছে। জাক্কুম ফল খাবেন কারা কারা? হাত দেখান তো। কেউ না, কেউ না, একজনও না। তাহলে এক কথায় খারাপ সারা লাগবে, ভালো ধরা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাক্কুম ঠেকে গেল। এবার তারা ইশারাতে বুঝাইবে, কিছু খাইতে দেন। ঠেকে গেলে আমরা কি খাই? আসতে বলে। ঠেকে গেল, দুই ডোক পানি মারলেন, এরপরে বুক সাইপটে দিল। কি মজাটা না লাগে, তাই না? জাহান্নামীদের ঠেকে গেছে জাক্কুম ফল, ইশারাতে বুঝাইবে, খাবার পানের মতো পান যোগ্য কিছু দাও, যা আমরা পান করতে পারি, তরল জাতীয় কিছু আমাদের সামনে এনে দাও। আমার আল্লাহ তাআলা সূরা হাক্কার 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, তাদেরকে এবার কি পান করার জন্য দেওয়া হবে? ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন
জাহান্নামীদের পান করবার জন্য গিসলিন নামক তরল কিছু আনা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া গিসলিন? গিসলিনটা কি? গিসলিনটা কি? আল্লাহর নবী মনটা নরম করে করে বলতেছেন, ও সাহাবীরা শোনো, অন্যায় ছেড়ে দাও, ভালো কাজ করো, তা না হলে জাহান্নামে গেলে আল্লাহ যাদের গিসলিন পরিবেশন করবেন, ওই গিসলিনের এক ফোঁটা যদি ওই সাগরের মধ্যে পড়তো, পুরো সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাইত। নবী গো, কেন কেন গিসলিন কি আপনি বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, মানুষগুলো যখন আপনার ক্ষত হয়, ওই ক্ষতর মধ্যে পুজ হয় কিনা? আর জোরে। আর জাহান্নামীরা জাহান্নামে ঝলসানোর কারণে তাদের বডির মধ্যে যেই পুজ হবে, ওই পুজগুলো আল্লাহ মালিক ফেরেশতার বাহিনী দ্বারা সংগ্রহ করে রাখবেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওই পুজের মধ্যে মহিলাদের প্রতি মাসে যে রোগটা হয়, ওই রোগের সেই নাপাক রক্তগুলো মিশিয়ে দেওয়া হবে। এই মিশ্রণের কারণে একটা পানীয়, একটা তরল আপনার সৃষ্টি হবে। জাহান্নামীরা জাক্কুম ফল থেকে যাওয়ার পরে যখন ডাক দেবে, বলবে, ও মালিক ফেরেশতা, খাবারের আবদার করলাম, আল্লাহ তাআলা এমন খাবারের ব্যবস্থাপনা করেছে যা নিচেও যায় না, উপরেও বাহির হয় না। এইবার আমাদের জন্য কিছু পানযোগ্য পানীয় ব্যবস্থা করো। তাদের সামনে আপনার গিসলিন যখন পরিবেশন করা হবে, কিতাবের মধ্যে লেখা হয়, ওই গিসলিনের দুর্গন্ধের কারণে অনেক জাহান্নামী অজ্ঞান হয়ে যাবে। অপরাধ করার আগে ওয়াজটা ভালো করে দিলের মধ্যে বুঝে নেন। পরের হক নষ্ট করার আগে ওয়াজটা ভালো করে মাইনা যান। দুনিয়াটা শেষ না, কবর আছে, কবরও শেষ নয়, আখেরাত আছে না নাই? আখেরাতের মধ্যে বিচার আছে না নাই? অতএব অন্যায় করার আগে ওয়াজটা অন্তর ধারণ ধাবন করেন। আমার ভাইয়েরা, এবার গিসলিনের আপনার পানযোগ্য নয়, অযোগ্য, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে আল্লাহ এতটা হিট দিবেন, এতটা হিট, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মালিক ফেরেশতা, জাহান্নামের আগুনের হিট কম মনে হয়, তাড়াতাড়ি জ্বালাও জ্বালাও। আল্লাহ তাআলার হুকুম পাইয়া জাহান্নামের আগুন রাগান্বিত হয়ে যাবে। ও এলাকার মুসলমান, তিরমিজির বর্ণনায় বলা হয়েছে, এমনকি জাহান্নামের আগুনের একটা আকৃতি হয়ে যাবে, একটা বড় মাথা তৈরি হয়ে যাবে। মাথাটা হুঙ্কার ছেড়ে দিয়ে বলবে, ইন্নি উকিলতু বিসালাসা, আমি 3 শ্রেণীর মানুষের জন্য আজকে রেডি হয়েছি। 1 নাম্বার, দুনিয়ার জমিনে যারা অহংকার করেছে, বিকুল্লি জব্বারিন আনিদিন, দুনিয়ার জমিনে যারা টাকার অহংকার করেছে, বংশের অহংকার করেছে, জমা জমির অহংকার করেছে, দুনিয়ার জমিনে যারা অহংকার ভরে চলাফেরা করেছে, বেশি কথা বলবে এখানে পাইরা ভালাইব, বেশি কথা বলবে তোরে লাল দানানে তুলব, বেশি কথা বলবে আমার বাবার স্বাস্থ্যবার যেটা কি করে তুই জানিস নাকি, এই ধরনের কথা বক্তৃতা দিয়ে যারা দুনিয়ার জমিনে চলত, আল্লাহর কোরআন বলে এই শ্রেণীর মানুষদের জাহান্নামের ফেরেশতা পায়ের নিচে পাইরা ভালাই রিমান্ডে যেমনে কইরা খাওয়ায়। বুঝাইছে? বুঝতে পারছেন? ডিম থেরাপি বোঝেন? গিসলিন থেরাপি দেওয়া হবে জাহান্নামীদের। হাসার খোরাকি দেই নাই। এই জন্য অহংকার করার আগে 2 বার চিন্তা করবেন। হতে পারে সম্পদ, হতে পারে চেহারা, হতে পারে জমি, হতে পারে বংশ, হতে পারে শিক্ষাগত যোগ্যতা, হতে পারে তোমার অর্থ। কোনো কারণে সমাজের মধ্যে আমার দ্বারা যেন অহংকার না হয়, যদি হয় খবর আছে না আছে না নাই? 2 নম্বর, জাহান্নামের আগুনের মাথা ডাক দিয়ে বলবে, আপনার বিকুল্লি জব্বারিন আনিদিন ওয়া বিকুল্লি মান দামা আল্লাহি ইলাহান আখার, ওই দিন যারা আল্লাহর সাথে শরীক করে ওই জাহান্নামে গেছে তাদেরকেও জোর করে গিসলিন খাইয়ে দেওয়া হবে। 3 নম্বর, ওয়াবিল মুসাফিরিন, যারা সিনেমা বানাইছে, সিনেমার প্রযোজক হয়েছিল, সিনেমার পরিচালক হয়েছিল, যারা সিনেমায় একটার
ট্রেস হয়েছিল, যাদের মাধ্যমে অশ্লীল সমাজের মধ্যে ছড়াইছে। আগুনের মাথা ডাক দে কইব রেডি হও, আল্লাহ তোদের জন্য আমি আগুনের মাথা আমারে বানাইছে। ৭০,০০০ ফেরেশতা সেকল দিয়ে আগুনের মাথাটারে ধরবে, কিন্তু রাখা সম্ভব হবে না, হবে না। ওই দিন এই ৩ শ্রেণীর মানুষদেরকে আগুনের মাথা গ্রাস করে এত শক্ত করে ধরবে, তাদের মুখের মধ্যে আগে থেকে আপনার জাক্কুম পরে ঠেকে আছে, এবার তাদের মুখের মধ্যে গ্লিসারিন ঢেলে দেওয়া হবে। শুধু তাই নয়, উত্তপ্ত ফুটন্ত পানি তাদের পান করার জন্য দেওয়া হবে। পানিটা এতই গরম হবে, কিতাবের মধ্যে লেখা হয়েছে এই পানির কারণে জাহান্নামীদের নারী বুড়োগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে গুটির বিরামের লোক আছে না নয়? ফায়েজ আছে না নয়? স্যার আছে, তার কাছে জিজ্ঞেস করেন কষ্ট কেমন হয়। সামান্য পায়েলসের যন্ত্রণা সইতে পারো না, সামান্য গুটির ব্যায়ামের অসুস্থতা সইতে পারো না, আর ওই দিন গরম পানি আল্লাহ পান করানোর কারণে নারী ভুঁড়িগুলো পিছনের রাস্তা দিয়ে যখন বাহির হয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান, ওই মানুষগুলো আর্তনাদ করে কাঁদবে, আর্তনাদ করে কাঁদবে। আমার ভাইয়েরা, ওই দিন মানুষগুলো একটা আকাঙ্ক্ষা করবে। কি করবে বলেন? কি করবে? আকাঙ্ক্ষা করবে। ওই দিন মানুষগুলো আকাঙ্ক্ষা করবে, চাবে, দাবি করবে আল্লাহর কাছে, আল্লাহ এই জাহান্নাম থেকে কি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই? আল্লাহ বলবে, হ্যাঁ, যদি কোনো মানুষ তোমার সন্তানটারে হাফেজ বানাইতে পারো, বলো বলো কে বানাইছো? একটা মানুষ হাত তুলে দেখাবে, আল্লাহ আমি নিজে কোরআন পড়তে পারি নাই, তবে আমার জন্ম দেওয়া সন্তানটা কোরআন পড়েছে। আল্লাহ জানে কিনা? কথা কয় না। এরপরেও তার মর্যাদা দেখাবার জন্য হাতটা তোলাবেন। আল্লাহ তাআলা আমি আমার সন্তানটারে হাফেজ বানাইছি। আল্লাহ তাআলা ডাক দে বলবো, আমার এক ফেরেশতা তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি বের করা হবে। কই তোমার সন্তান? জান্নাতের ভিতরে। খবর দেওয়া হবে, হাফেজ সন্তানটা বাহির হয়ে দেখবে, আহা, আজকে আমার আব্বারে যেন দেখা যায়, আমার আব্বা জাহান্নামের মধ্যে দাও দাও আগুনের মধ্যে জ্বলতেছে। আমার ভাইয়েরা, ওই দিন হাফেজ সন্তান যখন সিগন্যাল দেবে, আল্লাহ এই বাবার ঘাম ঝরানো টাকা দিয়া বেতকান্দি রওজাতুল উলুম হাফিজা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর মধ্যে লেখাপড়া করে করে তোমার কোরআনটা সিনার মধ্যে নিয়েছিল, বসে বসে পড়েছিলাম। আল্লাহ আজকে আমাকে জান্নাতের মধ্যে দাও, আমার জন্মদাতা আব্বা তো জাহান্নামের মধ্যে পড়তেছে। আল্লাহ আমি জান্নাতের মধ্যে সুখটা পাইছি, কিন্তু অন্তরের শান্তি তো পাই না। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর নবী বুখারী ও তিরমিজির বর্ণনায় বলেন, এটা নবীর দলিল, হাদিসের দলিল, মান করা আল কোরআনা ওয়া হাফিজাহু, দুনিয়ার জমিনে যে কোরআন তেলাওয়াত করে এবং এই কোরআনকে হেফজ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই মানুষটারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, তার নিজের পরিবার থেকে শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী ঘোষণা করলেন, একজন মানুষ কোরআন পড়ে এবং হেফজ করে, এই মানুষটা হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, এই মানুষটাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন না, আল্লাহ তাআলা ওই যে জাহান্নামীদের আর্তনাদ শোনার পরে ওই মানুষদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করায় বলবেন, এ বান্দা আজকে দেখ দেখ, তোর পরিবারের মধ্যে
10 জন মানুষকে বেছে বেছে বের কর, আমি আল্লাহ তোর মর্যাদায় আজ জান্নাত দিব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দুনিয়ার ময়দানে আপনি অপরাধ করেছেন, জেল হয়েছে, সবাই চেষ্টা করেছে, জামিন হয় নাই। বোঝানোর জন্য বলতেছি, ডাক্তার সাহেবের প্রচেষ্টায় যদি জামিন হয়, ওনার প্রতি আপনার শ্রদ্ধা বাড়বে না কমবে? এটা কম না বেশি? কোন কলে কাজ হয় নাই, উনি রিং দিছে, কাজ হইছে। কথা বুঝতে পারছে? জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আর্তনাদ কবুল হয় নাই, জাক্কুম খাইছে, গিসলিন খাইছে, এর পরেও আল্লাহ তাআলার কাছে আবদার কবুল হয় নাই। কিন্তু যখন ওই সন্তানের ইশারার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, বলেন তো ওই মানুষগুলোর ভাব মূর্তি বাড়বে না কমবে? আল্লাহ তাআলা জাহান্নামের লাইনের মধ্যে হাফিজে কোরআনদের দাঁড় করায় দিবেন। সন্তান দেখো দেখো, 10 জন মানুষ এমন বেছে বেছে বের করো। হাফিজে কোরআন এবার বেছে বেছে বের করবে। আব্বাজান আপনি আসেন, আম্মাজান আসেন, দাদা আসেন, দাদি আসেন, নানা আসেন, নানি আসেন। দেখা গেল কোটা পূরণ হয় না। এমন সময় বেতকান্দির একটা মানুষ একটা দিন এই যে হাফিজে মাদ্রাসার একটা হাফেজ ছেলেকে আপেল খাইতে দিছে, অথবা মোরগ জবা কইরা দাওয়াত খাইতে দিছে, অথবা দেখা হইছে কিছু টাকা হাতের মধ্যে দিয়ে বলছে, বাজান আমি তো কোরআন পড়তে পারি না, তোমাকে টাকাটা দিলাম, তুমি কিছু কিনা নিও অথবা কিছু খেয়েও। তবে যখন তাহাজ্জুদ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত শুরু হবে, এই গুনাহগারের জন্য একটু দোয়া করিও। ওই হাফেজ সন্তানটা দেখবে ওই লোকটাও জাহান্নামের লেলিহান শিকার মধ্যে দাও দাও করে জ্বলে। ওই দিন ডাক দে বলবে, আল্লাহ 10 জনের কোটা পূরণ করতে এই মানুষটা আমার বড় প্রয়োজন। আল্লাহ তাআলা বলবে, তোমার মর্যাদার কারণে এই জাহান্নামীকেও জান্নাতের অর্ডার দিয়ে দিলাম। আর একটু জোরে, হাফেজদের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী গজনির সালতানাতের সুলতান ছিলেন। মাঝে মাঝেই আমি এই উদাহরণটা অনেক জায়গাতেই দিয়েছি, আপনাদেরও দিচ্ছি বোঝাবার জন্য। উনি প্রতিদিন প্রজাদের খবর নেওয়ার জন্য রওনা হয়, রাত বিরাত ঘুরে ঘুরে প্রজাদের জন্য দেখভালের জন্য উনি বাহির হন। একদিন চলে আসছেন, রাত বড় গভীর হয়ে গেছে, সভাসদদের নিয়ে রাজ দরবারে প্রবেশ করবেন। হঠাৎ করে সাইডে তাকায় দেখেন রাজকীয় আপনার মশালের নিচে বসে বসে একটা ছোট্ট বালক যেন আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে। আরো জোরে, আরো জোরে। কিন্তু সন্তানটা কাঁপতেছে, শীতের রাত, কনকনে শীত, সন্তানের বডির ভিতরে কোনো পোশাক নাই, ভারী কোনো চাদর নাই, কোনো জ্যাকেট নাই। সন্তানের কাঁপুনি দেখা রাজা শাহ সুলতান মাহমুদ গজনবী বললেন, সভাসদেরা তোমরা ভিতরে প্রবেশ করো, আমি একটু পরে প্রবেশ করব। সবাই চলে গেলেন। যাওয়ার পরে উনি এবার ব্যাক করলেন। ঘোড়ার পায়ের আওয়াজ শুনিয়া ওই মাসুম সন্তানটা কোরআনের আওয়াজ বন্ধ করেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেবনে, আরে বেটা না না, কোরআনের আওয়াজ বন্ধ করবি না। জীবনে কত তেলাওয়াত শুনলাম রে, তোমার মতো মনোমুগ্ধ করা আওয়াজ কোনোদিন শুনি না। বন্ধ করবা না, তেলাওয়াত বন্ধ করবা না, একটু মধুর কণ্ঠ দিয়ে কোরআনটা তেলাওয়াত করো। কোরআনের আওয়াজ চলতেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। পানিটার সন্তানের হাতের মধ্যে গরম পানি পড়েছে। তেলাওয়াত বন্ধ করে ডাক দে বলে, আঙ্কেল
আপনি চোখ বেবে পানি পড়তেছে, কি ব্যাপার? সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলে, বাজান রে, আজকে বড় সালতানাতের সুলতান হইলাম, আমার সেও বড়। বসে বসে তেলাওয়াত শোনার পরে, দীর্ঘ সময় শোনার পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেল। ডাক দে বলছে, ও বাজান, তুমি তো শীতের মধ্যে কাঁপতেছো, তোমার শরীরের মধ্যে ভারী কোনো পোশাক নাই কেন? আর এই রাত্রে বেলায় আমার এই মশালের নিচে বসে পড়তেছ, তোমার কি বাতি নাই? তোমার কি পোশাক নাই, জ্যাকেট নাই, চাদর নাই? এবার সুলতান মাহমুদ গজনবীর কথা শুনিয়া হাসি খুশি ছেলে তেলাওয়াত করতেছিল, বাদশা তাকায় দেখে চোখ দিয়ে পানি যেন পড়তেছে। এ বাবা, তুমি কাঁদতেছো কেন? ব্যাপার কি বলো? কোন কারণে কান্না করো বলো? সন্তান ডাক দে বলে, হুজুর, কেন কাঁদবো না? আমাকে কে পোশাক কিনে দিবে? আমার তো বাবা নাই, আমার বাবা বিদায় নিয়ে চলে গেছে। ছোট্টবেলা থেকে বাবার আদর পাই নাই। আম্মাজান কষ্ট করে কিছু টাকা উপার্জন করে হাফিজি মাদ্রাসায় দিছে। রাত্রেবেলায় আমার বন্ধুর বাতি দিয়ে লেখাপড়া করি, আমার বন্ধু বাতিটা বন্ধ করে ঘুমায়া গেছে। কিন্তু মায়ের আশাটা পূরণ করব, আমি একটা যোগ্য আলেম হব। এই জন্য কালকে হুজুরের কাছে পড়া দিতে হবে। এই জন্য আমি আপনার ল্যাম্পের নিচে বসে বসে হুজুরের দেওয়া পড়াটা কমপ্লিট করি। আঙ্কেল, আমি কি চলে যাব? আপনি কি রাগ করছেন নাকি? বাদশা বুকের মধ্যে জড়ায় নিয়ে কয়, না না, আমার এই বাতি ছেড়ে তুমি যাইবা না। তুমি যদি চলে যাও, আসমানের মালিক বড় খুশি হয়ে যাবে। বেটা, আজকে তোমার যদি একটা আবদার করে রাখবা, বলে আঙ্কেল কি? বলেন না। হাত ধরিয়া বলে, বাপজান, গভীর রাত আমি যদি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, তুমি যাবা নাকি? কেন নিয়ে যাবেন পরে বলবো। হাতটা ধরে নিয়ে বাদশা রওনা করলো। গভীর রাত, কেউ জেগে নাই, তামাম গজনী সুলতানাত ঘুমের চাদরে আচ্ছন্ন। এমন সময়ে গজনীর সালতানাতের সিংহাসন বাদশার জন্য অপেক্ষামান। গভীর রাত্রে বাদশা ঢুকেছে হাফেজে কোরআনকে সঙ্গে নিয়া। দেখে সিংহাসন বিশাল বড় রাজদরবার, সিংহাসন রাজার পরে আছে। ওই রাজ দরবারে ঢুকিয়া বাদশা সুলতান মাহমুদ ডাক দে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত এই সিংহাসনে বসে বসে বিচার করেছি, গজনীর সালতানাত শাসনভার পরিচালনা করেছি। আজকে আমার মনে আশা তোমার মতো সন্তানটারে চেয়ারে বসায়া দেখবো, কত ভালো দেখা যায়। আসতে বলে আরো জোরে। উনি হাফেজদের দাম দিতে পারল, আমি পারলাম না। আব্বা জান, এই জন্য তোমার এনেছি, আজকে আমি নিজের চোখে দেখবো এই সিংহাসনে তুমি বসলে কেমন দেখা যায়। কিতাবের মধ্যে লেখা হয়, হাফেজ সন্তানটারে চেয়ারের মধ্যে বসাইয়া সুলতান মাহমুদ যেন নিচে বসে গেছে। চেয়ারের নিচে বসিয়া হাত ধরে বলতেছে, আব্বা জান, মনে করো আজকে তুমি শিক্ষক, আমি তোমার ছাত্র। আমার এই এরিয়ার ভিতরে এমন সন্তান এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত তুমি শোনাইছো, কলিজা বড় ভরে গেছে। আব্বা জান, একটু বলো না, তোমার বাতি কিনতে কত টাকা লাগবে? বলছে 20 টাকা। উনি লিখলেন 20 টাকা। তোমার তেল কিনতে কত লাগবে? 50 টাকা। লিখলেন 50 টাকা। তোমার পোশাক কিনতে কত লাগবে? 100 টাকা। উনি লিখলেন 100 টাকা। সব খরচগুলো তুদি পয়েন্টে হিসাব করে যোগ করলেন। যোগ করার পরে 12 গুণন 12 দিলেন। 12 মাসে কত টাকা? এবার আর দেরি করেন নাই, কেশিয়ারকে ডাক দিছেন। অর্থমন্ত্রী লাভবাহিক বাদশা, এত রাত্রিতে কি
খবর? সুলতান মাহমুদ গজনবী ডাক দেখায়, এই অর্থমন্ত্রী তাড়াতাড়ি রিসিভ নিয়ে যাও, কোষাগার থেকে সোনার টাকা ভর্তি থলে নিয়ে আসো। রাজদরবারের অর্থমন্ত্রী চলে গেলেন, সোনার টাকা নিয়ে চলে আসলেন। টাকার বটলা হাতের মধ্যে ওঠাইয়া বাদশা সুলতান মাহমুদ ডাক দে বলে, আব্বাজান তোমার বাবা নাই, বাবার অভাব পূরণ করতে পারবো না, তবে অর্থের অভাবটা পূরণ করে দিলাম আব্বাজান। এই যে তোমার 12 মাসের খরচটা হাতে তুলে দিলাম, তবে একটা জিনিস আবার বলে দিলাম, কোনো কারণে কোনো কিছু লাগলে কোথাও বলবা না, আমি সুলতান মাহমুদ তোমার জন্য মরণ পর্যন্ত রেডি আছি। ছেলেটা খুশি হয়ে যাইতেছে, সুবহানাল্লাহ। আরো জোরে। আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া সন্তান কান্দে। সুলতান মাহমুদ ডাক দে বলে, বাজান রে, এত আদর করলাম, সিংহাসনে আমার সন্তান রে বসতে দেই না, তোমারে বসাইলাম, আজকে তারপরেও তুমি কান্দো কেন? কান্না স্বরে কণ্ঠে আওয়াজ দে বলছে, হুজুর আমার আব্বা বেঁচে থাকতে এত করতো কিনা জানি না, তবে আমি আজকে খুশি হয়ে গেছি, কথা দিলাম আপনি যেমন ভোলেন নাই, আমি জীবনে আপনারে ভুলবো না। সুলতান মাহমুদ চলে যাচ্ছেন, গেট পেয়ে যাবেন, ডাক দিছে বাজান, দাঁড়ায়া গেছে, ডাক দে বলে, ও বাবা আমি তোমারে যা যা দিলাম তুমি কি খুশি? বলে, হ্যাঁ আমি খুশি, এবার যদি তোমার থেকে কিছু চাই তুমি দিবা নাকি? সন্তান মনে করলো কি হইল, আবার কি চাবে? ডাক দে বলছে, বাদশা নামদার আপনি চান যদি সাধ্যের ভিতরে থাকে দিয়ে দিব, আমি ছোট্ট মানুষ, দেবার আর কি আছে? বাদশা ডাক দে বলে, তোমার ভিতরে যা আছে পৃথিবীতে আর কারো না। আমি টাকা দিয়ে জমি কিনতে পারি, বাহিনী পাঠাইয়া অপরাধ দমন করতে পারি, সব ক্ষমতা পাওয়ার আল্লাহ দিছে। এ বাবা, কিন্তু তোমার ভিতরে আমার আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা পৃথিবীর অন্য কারো কাছে পাওয়া যাবে না। আব্বা জান টাকা পায় খুশি হয়েছে? বলে, হ্যাঁ। কয়েকটা জিনিস চাইব দিবা নাকি? কি চান আঙ্কেল? সাধ্যের ভিতরে থাকলে চাইব। এইবার চোখের পানি ফেলাইয়া সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলে, এ বাবা আজকে 12টা বছর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদি, আল্লাহ আখরি জামানার নবীর উম্মত হয়েছি, ওই নবীর চোখে কোনোদিন দেখতে পাই নাই, তবে আমি সুলতান মাহমুদ গজনবীর আশা স্বপ্ন যোগে একটা বার তোমার নবীর নূরের চেহারা দেখব। এ বাবা 12টা বছর তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে আবদার করি, কিন্তু আল্লাহ তাআলা আমার আবদার এখনো কবুল করেন নাই, নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। আব্বা জান আমি টাকা দিলাম, দেব বলে ওয়াদা করলাম, সব কিছু প্রটেক্ট দিব, কোনো ভয় নাই, কিন্তু একটা কথা দাও বাজান, আজ থেকে যখন তাহাজ্জুদের রক্তে উঠে উঠে কোরআন পড়বা, এই মানুষটার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন নবীর দিদার দিয়ে ধন্য করে দেয়। ছোট্ট সন্তানকে এতটুকু চাওয়া, মুস্কি একটা হাসি মারছে, সুবহানাল্লাহ বলেন না? কি মারছে? ছোট্ট মানুষ মুস্কি একটা হাসি দেখ হয়। বাদশা নামদার, আশা করা যায় আপনার স্বপ্ন পূরণ হবে। আর জোরে এই বলে বিদায় হয়ে গেলেন, ঘুমায় গিয়েছেন তাহাজ্জুদের রক্তে। ওস্তাদজি ডাক দিয়েছেন, সবাই উঠে গেছে, ইতিম সন্তানটা উঠে গেছে, অজু করে কোরআনুল কারীম নিয়ে যখন বসে গেছে, আল্লাহ তাআলা ডাক দেখায়, পৃথিবীর মানুষ শোনো, এই কোরআন যেমন তেমন কোরআন নয়, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা আমার সম্মানের কিতাব। এর সম্মান যারা করে আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেই।
নিশিরাত্রিতে সন্তানটা কোরআনুল কারীম খুলবে, বাদশার কথা মনে পড়ে গেছে। কোরআন তেলাওয়াত বন্ধ করি আল্লাহর দিকে তাকাইয়া দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমার তো আব্বা নাই, আব্বারে তুমি নিয়ে গেছো। আব্বার আদর আমি পাই নাই, কোনদিন আব্বারে ডাক দিতে পারি নাই। ও বাবা হারা মানুষগুলো, আজকে যাদের বাবা নাই, এই যে কবরস্থানের মধ্যে ঘুমায় আছে, যায় ডাকো, জীবনে কোনোদিন আর উত্তর নেবে না। যাদের মা নাই, মাগুলো পড়ে পড়ে মাটির কবরের মধ্যে ঘুমায়, ডাকো ডাকো। মা তো কোনোদিন তোমার ডাকের খবর দেবে না, অ্যান্সার দেবে না। সন্তান ডাক দে বলে, আল্লাহ আমার আব্বা নাই, আব্বা নাই। আব্বা থাকলে এত ভালোবাসতো কিনা জানি না। টাকার কারণে পোশাক কিনতে পারি না, টাকার কারণে বাতি তেল কিনতে পারি না। আজকে তোমার বান্দা, তুমি তারে সম্মান দিয়ে বাদশাহী বানাইছ, আদর করে সিংহাসনে বসাইল, আদর করে টাকা ধরায় দিল। আমার ওই আঙ্কেল তো কিছুই চায় না, তোমার নবীকে দেখতে চায়। আল্লাহ যদি আমার মতো ইতিম মানুষের দোয়া তোমার কাছে ভালো লাগে, আজকে দোয়া করলাম, এই জবানের দোয়া যদি ভালো লাগে, তোমার বান্দাকে নবীর দিদার দিয়ে ধন্য করে দাও। পরের দিন সকালবেলা সুলতান মাহমুদ গজনবী হাসতেছে, সুবহানাল্লাহ। রাজ দরবারের মানুষগুলো না একদম অনেক বাদশা নামদার, জীবনে কোনোদিন এত খুশি আপনারে দেখি নাই। আজকে দেখিস অতিরিক্ত খুশি খুশি দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলে, রে আমার লোকেরা শোনো, যা 12 বছরের সম্ভব হয় নাই, আজ রাতে দয়াল নবী স্বপ্ন যোগে দেখা দিয়েছে। কয় কয় মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা দইরা দাওয়াত দে, দাওয়াত দে। সব সন্তানদের দাওয়াত দেওয়া হয়। বাদশা নামদার ছোট্ট সন্তানদের কোলে উঠাইয়া নিজের সন্তানের মতো আবদার করে, আবদার করে, সন্তানের মতো আদর করে চুমা লাগায়। লোকেরা বুঝতে পারে না বাদশা নামদার অন্যের পোলাটারে এত আদর করার কারণ কি। বাদশা নামদার ডাক দে বলে, বোঝো না, আমি খুশি হয়েছি এই সন্তানের কারণে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। বেতকান্দি, বগুড়া, বাগমারা ও দুনিয়া, ও খাইরা দত্ত খারিয়ার মুসলমান, বলেন তো এইরকম করে যদি আমরা কোরআনওয়ালাদের সাথে থাকি, আল্লাহ গিসলিনও খাওয়াবেন না, আল্লাহ জাক্কমও খাওয়াবেন না, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যেও দিবেন না। আপনার কদ অজাবাত লাহুমুন্নার, আমাদের জাহান্নাম অবধারিত হইল। কিন্তু ওইভাবে যদি হাফেজদের পক্ষে থাকতে পারি, যিনি জান্নাতে দিবে, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওইভাবে কোরআনওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলুন আছে না নাই? বাদশার মতো আপনি 1000 টাকা দিতে পারবেন না জানি, স্বর্ণের টাকা দিতে পারবেন না তাও জানি, জমিও নেব না, আপনার থেকে অংশ 2 শতক লিখে নেব না। তবে একটা আবদার করলাম, যারা মা বাবা হারাইছেন, ওই হাফেজ ছেলেটার মতো, যার মা নাই, যার বাবা নাই, যার মা বাবা দুইজনই নাই, যার ভাই নাই, বন্ধু নাই, এই চিরনিদ্রায় কবরের মধ্যে কিয়ামতের অপেক্ষায় শীতের দিনে মাটির ঘরের ভিতরে ঘুমায় আছে। এই এলাকার আত্মীয় মানুষগুলো বলেন তো, এই আল্লাহর নবীর ঘরে, নবীর প্রতিষ্ঠানে কিছু দান করে আল্লাহর কাছে দোয়া করে তাদের জন্য পানা চাওয়ার দরকার আছে না নাই? ওই বাদশার মতো হাফেজদের পক্ষে কারা কারা থাকতে চাই, 2টা হাত আমার আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের দোয়া কবুল করে আল্লাহ হয়তো আপনাকেও নবীর দিদার দিতে পারে, পারে কিনা?
এমন কি আছেন আজকে এই রাতে বাদশার মতো করে ভালোবেসে হাফেজদের জন্য 10,000 টাকা দিতে পারেন, নগদ বাকিতে 10,000 টাকা? কোন দানবীর আছেন আজকে আমার মতো গুনাহগার আজকে এই আসর থেকে দোয়া করে যাব আল্লাহ যেন আপনাকেও নবীর দিদার দিয়ে ধন্য করে? এমন কোন দানবীর আছেন আজকে হাফেজদের জন্য বেশি চাই নাই 10,000 টাকা নগদ বাকিতে দিতে পারেন? একটা মানুষ কি পাবো না? 10,000 টাকা দেনেওয়ালা এমন মানুষ, দেলওয়ালা মানুষ কি হবে না? বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর মতো হয়তো ঘমের ঘরে নবীর দিদার পেয়ে ধন্য হয়ে যাবেন। এমন দানবীর নাই, একজনও নাই। অনেক বড় লোক সম্ভ্রান্তশীল এলাকায় মানুষ আছে জানি, এই টাকা মারা গেলে পরে রবে, এই টাকা জমি মারা গেলে পরে রবে, এই সম্পদ পরে রবে, আপনার হিসাব কবরের মধ্যে হবে। যেই টাকা ব্যাংকে লাগাইছেন তার গুতানি খাওয়া লাগবে।